আপনাদের সকলকে স্বাগত জানাই গ্লোব টিভির পর্দায়। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে আপনারা কিন্তু সরাসরি কথা বলতে পারবেন। প্রথমেই নাম্বারটা শেয়ার করে নেব 25712255 এবং 40081437 এই নাম্বারে একদম সরাসরি কথা বলছেন। প্রত্যেকটা মুহূর্তেই আমরা জ্যোতিষের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি এবং বেশ কিছু দোষ নিয়ে আমরা কিন্তু খুব চিন্তিত হই, ভাবিত হই। তার মধ্যে একটি দোষ হলো মাঙ্গলিক। কথায় বলে মঙ্গল অনেক সময় নাকি অমঙ্গলের কারণ হয়ে যায়। তো সেই মাঙ্গলিক সমস্যা থাকলে আপনি কি কি ফেস করতে পারেন জীবনে, বা আপনার জীবনে কি উন্নতি একদমই হবে না, বা বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনে কি সমস্যা গোড়া থেকেই থাকবে, প্রত্যেকটা মুহূর্তেই কি আপনাকে প্রবলেম ফেস করতে হবে, এরকম অনেক বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু বেশ কাটাছেড়া তো করি, কিন্তু সবচেয়ে যেটা ভয়ের একটা ব্যাপার থাকে যে মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের বিয়ে দিতে হবে, তাহলে কি সেটা তার প্রভাবটা কেটে যাবে, এরকম অনেক ধারণা আমাদের মধ্যে রয়েছে। কোন ধারণা সঠিক এবং কোন ধারণা মিথ্যে, সেগুলো আজকে একটু জানবো। এবং তার জন্যই আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বহু প্রতিষ্ঠিত জ্যোতিষী শিক্ষাগুরু, 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সনাতন এবং কৃষ্ণমূর্তি পদ্ধতির সমন্বয় জ্যোতিষ অধ্যাপক শ্রী সত্যকাম। আপনারা কিন্তু রীতিমতো এই মানুষটির সাথে পরিচিত। তবে যেটা আমি বলি বরাবর, যে প্রচার বিমুখ একজন মানুষ, একদম নিজের প্রচার চান না, কিন্তু অগণিত মানুষ রয়েছেন যারা তার কাছে এসে উপকৃত এবং প্রত্যেকটা মুহূর্তে তারা কিন্তু ভালো রয়েছেন। ভালো আপনিও থাকতে পারেন, তার জন্য একদম সরাসরি ফোন করছেন, কথা বলছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আপনাকেও স্বাগত জানাই দাদা, নমস্কার। প্রথমেই যে কথাটা আমি বললাম যে মঙ্গল অমঙ্গলের কারণ হয়ে যায় এবং মাঙ্গলিক সমস্যা থাকলে অনেক রকমের ভয় ভীতি আমাদের মনের মধ্যে কাজ করে দাদা, এটা কতটা যুক্তিযুক্ত আজকের দিনে? প্রথমত হচ্ছে এটা কোনো দোষ নয়। আচ্ছা, মাঙ্গলিক কোনো দোষ নয়। জ্যোতিষ শাস্ত্রে কোনো দোষ বলে কোনো কিচ্ছুর উল্লেখ নেই। কাল সর্প দোষ শুনেছি বা শুনি বলেন অনেকে, মাঙ্গলিক দোষ জ্যোতিষ শাস্ত্রে মাঙ্গলিক দোষই ভৌম দোষ। তো এই দোষ কথাটা জ্যোতিষ শাস্ত্রে কোনো উল্লেখ নেই। আচ্ছা, এটা হচ্ছে যোগ। মাঙ্গলিক একটা যোগ, কাল সর্প একটা যোগ। এবার মাঙ্গলিক যোগ সম্পর্কে বলতে গেলে যোগ আছে 300টা যোগ আছে টোটাল ভারতবর্ষের সনাতন জ্যোতিষ শাস্ত্রে 300টা যোগ আছে। তার জন্য একটা বইও আছে, খুব বিখ্যাত বই, বিভি রামনের 300 কম্বিনেশনস। বিভি রামনের লেখা 300 কম্বিনেশনস, 300টা যোগ আছে জ্যোতিষ শাস্ত্রে। তার মধ্যে একটা যোগ হচ্ছে মাঙ্গলিক যোগ। এবার মাঙ্গলিক যোগ সম্পর্কে মহর্ষি পরাশর তার হোরা শাস্ত্রে একটা খুব সুন্দর শ্লোক বলেছিলেন। তাতে লেখা আছে, লগ্নে ব্যয়ে চ পাতালে জামিত্রে চাষ্টমে কুজে কন্যা হরতি ভর্তারং ভর্তা ভারজাং বিনশ্বতী। অর্থাৎ লগ্নকে এক ধরে ঘড়ির কাঁটার বিপরীতে যদি আমরা চতুর্থ ঘর, সপ্তম ঘর, অষ্টম ঘর এবং দ্বাদশ ঘরকে গণনা করি এবং সেই ঘরে যদি মঙ্গল গ্রহের অবস্থান থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা মাঙ্গলিক যোগযুক্ত বা যোগযুক্তা হন। কিন্তু এই মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক যোগ থাকলে সেটা যে অশুভ, সেটা মহর্ষি পরাশর বলছেন। সেটা বলছেন মহর্ষি পরাশরের তৎকালীন সময়। তখন গৌরীদান প্রথা ছিল, অত্যন্ত অল্প বয়সে আমাদের হিন্দু নারীদের বা মেয়েদের বিয়ে হতো, ইত্যাদি ইত্যাদি আরো অনেক বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক ঘটনা থাকতো। কিন্তু মহর্ষি পরাশরের এই সূত্রটাকে মহর্ষি জৈমিনী বলছেন, অর্কেন্দ্রু ক্ষেত্রজাতানাং কুজদোষ ন বিদ্যতে। অর্কেন্দ্রু যদি ক্ষেত্রজাত হয়, অর্থাৎ মঙ্গল যদি স্বয়ং নিজ ঘরে থাকে, নিজ ক্ষেত্রজাত হয়, অর্থাৎ মেষ রাশি এবং বৃশ্চিক রাশি, মঙ্গলের দুটি রাশি, সেই রাশির ঘরে যদি মঙ্গল অধিষ্ঠান করে, চতুর্থ ভাব হোক, সপ্তম ভাব হোক, অষ্টম ভাব হোক, লগ্ন ভাব হোক, দ্বাদশ ভাব হোক, যে ভাবই হোক না কেন, সেখানে বলছে মাঙ্গলিক যোগ খুব একটা প্রাবল্য পায় না। হয় না বললে ভুল হবে, খুব একটা প্রাবল্য পায় না। এবার এই মাঙ্গলিক যে যোগ, এই যে কম্বিনেশনস অফ মাঙ্গলিক, এর ইন্টেনশন, এর ইন্টেন্সিটি, এর প্রাবল্যটা কতটা, তার জন্য প্রথমত হচ্ছে মঙ্গলের ডিগ্রি দেখতে হবে। আমি এর আগের অনুষ্ঠানেও বলেছি এবং আমি যেটা করি বারংবার বলি, গ্রহের ডিগ্রি গ্রহকে ফল দান করে, গ্রহের নক্ষত্র গ্রহকে ফল দান করে। একটি গ্রহের ফলদানের ক্ষমতা কিন্তু তার ডিগ্রির এবং তার নক্ষত্রের হাতে। মানে একটি মঙ্গল যদি 18 ডিগ্রির ওপর থাকে, তাহলে সেই মঙ্গলের কোনো মাঙ্গলিক যোগের কোনো এফেক্ট পড়বে না। যদি বিলো 18 ডিগ্রি হয়,
18 ডিগ্রির নিচে যদি মঙ্গলের স্ফুট থাকে বা মঙ্গলের ডিগ্রি থাকে, তাহলে মাঙ্গলিক যোগের কিছু কিছু ফলাফল তার জাতচক্র অনুসারে সেই ফলে তারতম্য হয়। এই জাতচক্রের কিছু ফল সে পাবে, সে সুফলও হতে পারে আবার কুফলও হতে পারে। সবসময় যে মাঙ্গলিক যোগ মানেই তার সবটাই ডিমেরিটস হবে, তার সবটাই খারাপ হবে, ভালো কিছু হবে না, এটা কিন্তু আমি অন্তত মানি না, এবং শাস্ত্রকাররাও এভাবে কোনোদিন বলে যাননি। আর বাকি যারা বলে মাঙ্গলিক দোষ কাটিয়ে দেবো, মাঙ্গলিক দোষ কেটে যাবে, এগুলো পিওর ভণ্ডামি। এগুলো ভণ্ডামি ছাড়া কিছু নয়। মাঙ্গলিক দোষ কাটানো যায় না। যে যোগ নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন, যে যোগ নিয়ে আপনি জন্মগ্রহণ, সেই যোগটা আপনি কাটাবেন কিভাবে? এটা কি করে সম্ভব? সেই যোগটা কাটানো সম্ভব? সেই যোগটা কাটানো সম্ভব না। এটা মাঙ্গলিক দোষ নয়, এটা যোগ। আমরা আরো বিস্তারিত জানবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? সন্দীপ দাস বলছি বিষ্ণুপুর থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? নিজের জন্য। হ্যাঁ, আপনার রাশি লগ্নটা বলবেন। হ্যাঁ, রাশি হচ্ছে তুলা রাশি, কুম্ভ লগ্ন। ঠিক আছে, সঙ্গে থাকো। কি জানতে চাইছেন আপনি? প্রশ্ন কি আছে? আপনি কি জানতে চান? শরীর কেরিয়ার। আচ্ছা, হ্যাঁ, কুম্ভ লগ্ন, তুলা রাশি, হ্যাঁ তুলা রাশি, কুম্ভ লগ্ন। 7ই নক্ষত্র। তো যাই হোক, সেক্ষেত্রে কুম্ভ লগ্ন যেহেতু, এখন লগ্নের ওপরে শনি রয়েছে, কিছু শারীরিক সমস্যা এই মুহূর্তে আপনার থাকবে। এবং এই শারীরিক হ্যাঁ হ্যাঁ লগ্নের ওপরে শনি রয়েছে। এটা নভেম্বর মাস পর্যন্ত একটু বেশি মাত্রায় থাকবে। নভেম্বর মাস পর্যন্ত থাকার কারণ হচ্ছে, এখন বর্তমানে শনি বক্রী। এই শনি যখন বক্র ত্যাগ করবেন, শনি মহারাজ 19শে নভেম্বর বক্র ত্যাগ করবেন। আপনার লগ্নপতি বক্র ত্যাগ করলে কিঞ্চিত আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, বা যে রোগগুলোর প্রাবল্য হেতু আপনি এখন বেশি কষ্ট পাচ্ছেন, সেই রোগের প্রাবল্যটা হ্রাস পাবে। আর তুলা রাশি, এই তুলা রাশি যেহেতু সেটা শনির উচ্চস্থান, এবং আপনার যেহেতু কুম্ভ লগ্নের ক্ষেত্রে এখন এই মুহূর্তে কেরিয়ারের জায়গাটা কিন্তু খুব যে সুষ্ঠুভাবে এগোচ্ছে সেটা কিন্তু নয়, এবং আপনার কেরিয়ারটা কিন্তু খুব যে প্রথম থেকেই স্মুথ ভাবে এগিয়েছে তা কিন্তু এগোয়নি। বেশ একটু বাধাপ্রাপ্ত হয়ে আপনার ফলটা আপনার আশানুরূপ ফল লাভ না করেও, এবং অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে, উত্থান পতনের মধ্যে দিয়ে আপনার কেরিয়ারটা চলছে। কেরিয়ার হবে, কিন্তু এই মুহূর্তে শরীরটা নিয়ে কিন্তু আপনাকে ভুগতে হবে। এবং এটা যতক্ষণ না শনি মহারাজ মিনে যাচ্ছেন, মীন রাশির ঘরে যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো যায়। নার্ভের সমস্যা আসবে, বিভিন্ন ধরনের চোখের সমস্যা আসবে, বাতজ বেদনা, পীড়া, অস্থি সংক্রান্ত কিছু সমস্যা আসবে। বিশেষত দেহের নিম্নাঙ্গ, পায়ের দিকের কোনো প্রবলেম কিন্তু আপনাকে ভোগাবে। পায়ের ব্যথা, পা নিয়ে সমস্যা, এগুলো কিন্তু আপনাকে ভোগাবে। একটু সাবধানে থাকবেন। এগুলো কি আপনি ফেস করছেন? হ্যাঁ, পুরো আমার তো এখন বর্তমান গলার ব্যথা চলছে, পায়ে ব্যথা হচ্ছে। আচ্ছা, তো এই জায়গাটা একটু সাবধানে থাকতে হবে। আপনি একটা কাজ করতেই পারেন, যে একদম আপনি বিষ্ণুপুর থেকে ফোন করছেন, সেক্ষেত্রে আপনার হয়তো মনে হতে পারে কলকাতা চেম্বারগুলো আমার জন্য অনেকটা দূর হয়ে যাচ্ছে, আমি কি করে যোগাযোগ করব। অনলাইন পরিষেবারও ব্যবস্থা রয়েছে। একদম অনুষ্ঠানের পর সরাসরি ফোনে একবার একটু কথা বলে নিন, যাতে এই যে সমস্যাগুলো রয়েছেন এখান থেকে বেরোতে পারেন এবং ভালো থাকতে পারেন। কারণ একটা কথা মাথায় রাখতে হবে, শারীরিকভাবে সুস্থ না হলে কিন্তু আমরা কোনো কাজে কিন্তু করে উঠতে পারবো না। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? যাদবপুর থেকে বলছেন, কার জন্য জানবেন? আপনার নামটা বলবেন। হ্যাঁ, আচ্ছা বলুন, আপনার রাশি লগ্নটা বলবেন। আমার মিথুন রাশি, কন্যা লগ্ন। ঠিক আছে, মিথুন রাশি, কি জানতে চাইছেন আপনি? প্রশ্ন কি আছে আপনার? কৃষ্ণ, আমার তো বিজনেসের ব্যাপারে নেই, আমার একটা জুয়েলারি বিজনেস আছে। তো আমি একটা দোকান আর কি নিতে চাইছি, ঠিক আছে? তো সেই দোকানটা আমার কি কতদিনের মধ্যে হবে, বা নিতে পারবো কি? ঠিক আছে, সঙ্গে আপনি শুনতে থাকুন, আমি বলতে থাকছি। তো যে কোনো ব্যবসার আপনি দোকান নিতে পারবেন কি পারবেন না, আপনার ব্যবসা ফ্লারিশ হবেই কি হবে না, তার জন্য আপনার লগ্নের অনেকগুলো ভাবের দেখার বিষয় আছে। তো যাই হোক, আমার চার্টের খুব একটা বিশেষ প্রয়োজন হয় না। আপনার লগ্ন এবং রাশি আমি শুনলাম। আপনি দোকানটা নেবার জন্য মোটামুটি, যদি খুব না কম হয়, তাহলে মোটামুটি 23 সালে সেপ্টেম্বর মাসের পর থেকে আপনি উঠে পড়ে লেগেছেন। প্রায় 1 বছর হয়ে গেল দোকান নেবার একটা মানসিকতা আপনার মধ্যে ইম্পোজ হয়েছে। এটা ঠিক না ভুল? 2023 সেপ্টেম্বরের পর থেকে আমি একটা দোকান করব, নিজস্বভাবে দোকান করব,
মার্কেটিং করেছেন, যতটা মার্কেটিং আপনার আছে, আপনার যা ম্যান পাওয়ার আছে বা আপনার যা পপুলারিটি আছে, আপনি দোকান করতে পারেন। কারণ কিন্তু দিদিভাই দোকান তো এই মুহূর্তে আপনি পাবেন না। মোটামুটি 2025 সালের এপ্রিল মাসের আগে যে দোকানটাই আপনি পাবেন, আপনি যে দোকানগুলো আপনি দোকান পাচ্ছেন না বললে ভুল হবে, আপনি কিন্তু দোকান পেয়েছেন। এর মধ্যে অনেকগুলো দোকান আপনি দেখেছেন, কিন্তু ম্যাক্সিমাম দোকান আপনি দেখেছেন সব নর্থ ইস্ট এবং ম্যাক্সিমামটাই নর্থ এবং নর্থ ইস্ট বেসিস। ঠিক আছে, সেক্ষেত্রে সেই দোকানগুলো ম্যাচিওর করছে না, হয় আপনার সঙ্গে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল হচ্ছে না, বা আপনার হয়তো লোকেশন পজিশন পছন্দ হচ্ছে না, যে কোনো একটা ডিউ টু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেস আপনার সেই জিনিসটা আপনি হ্যাম্পার হচ্ছে। একটু ধৈর্য ধরুন, 2025 সালের এপ্রিল মাসের পরে আপনি ভালো দোকান আপনার মনোমতন স্থানে। বলছি আমার কি অনলাইন বিজনেসটা যদি আমি খুলি জুয়েলারি, সেটা কি আমার চলবে, মানে ভালো হবে? হ্যাঁ, অনলাইন বিজনেস আপনি করতে পারেন, আপনার পপুলারিটি আছে। আপনার হাতে কি কোনো পোকরাজ আছে? হ্যাঁ, কোকরাজ আছে। আমি জানি, এটা বুঝতে পারছি। কারণ যাই হোক, তো আপনি প্রোগ্রাসটা পারলে খুলে ফেলুন, রিমুভ করুন এই মুহূর্তে। এই মুহূর্তে আপনার প্রোগ্রাসটা আপনাকে ব্লক করে দিচ্ছে, ভীষণভাবে ব্লকেজ করছে। প্রোগ্রাসটা খুলে আপনি দেখুন, আপনি দিন 20-25 মধ্যে আপনি অনলাইন বিজনেস স্টার্ট করুন, পাবেন, আপনি অবশ্যই পাবেন। এখন আমরা কানেকশন গুলো ম্যাচিওর করছে না, কানেকশন আছে কিন্তু কানেকশন ম্যাচিওর করছে না। মানে যেখানে যাচ্ছেন হয়তো কথা হচ্ছে সবই, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে সেটা ঠিক আপনি আপনার যে রেজাল্ট বা যে সাকসেস চাইছেন, সেই মনোমতন সাকসেস আপনাকে দিতে পারছেন না, আপনি পাচ্ছেন না সত্যি কথা বলতে গেলে। সেক্ষেত্রে আপনি প্রোগ্রাসটা রিমুভ করুন। মানে এটা আপনি ফেস করছেন এখন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, মানে অনেক জায়গায় দেখাশোনা হচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। আপনার তো থেকে প্রোগ্রাসটা রিমুভ করুন। এবং আপনার হাতে একটি প্রোগ্রাস রয়েছে, সেটিও কিন্তু বলে দেওয়া সম্ভব। যারা এই অনুষ্ঠানটা ফলো করছেন তারা হয়তো ভাবছেন এটা কি করে সম্ভব হলো, কে কাকে দেখতে পাচ্ছে? এখানে তো টিভি পর্দায় আমরা ওনাকে দেখতে পাচ্ছি না, উনি আমাদের দেখতে পাচ্ছেন, তাহলে কি করে সম্ভব? সবটাই সম্ভব, এবং সবটাই কিন্তু প্রেডিকশনের উপর দাঁড়িয়ে রয়েছে, ক্যালকুলেশনের উপর দাঁড়িয়ে রয়েছে। তাই আপনারা দেখছেন সামনে কোনো ল্যাপটপ নেই, মোবাইল ফোনটাও নেই, কিছুই নেই, তা সত্ত্বেও কিন্তু এভাবে প্রেডিকশন করা যায়। এবং ঠিক এই কারণেই এই যে আমরা অনুষ্ঠানের শুরুতেই আমি প্রথমেই বলি যে 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, এই অভিজ্ঞতাটাকে তো কাজে লাগাতে হবে। এবং প্রত্যেকটা মুহূর্তে হাতে ধরে প্রচুর স্টুডেন্টও আপনার কাছ থেকে বেরোচ্ছে প্রত্যেকটা বছরই। এবং এমন একজন মানুষ, প্রচার বিমুখ মানুষ, যিনি নিজের প্রচার একদম পছন্দ করেন না, কিন্তু একদম নিশ্চিন্তে ধীরে সুস্থে বসে প্রেডিকশন করেন, এবং প্রত্যেকটি মানুষকে যারা তার কাছে আসে, তার সান্নিধ্যে আসেন, তারা কিন্তু রেজাল্ট পান। তাই বলবো যারা অনুষ্ঠানটা ফলো করছেন একদম ঝটপট বুকিং করে ফেলুন, পেয়ে যাচ্ছেন প্রত্যেক মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মাধব জুয়েলার্স, 197 বিধান সরণি, কলকাতা 6। এছাড়াও পেয়ে যাচ্ছেন প্রত্যেক রবিবার কেষ্টপুর চেম্বারে, পাচ্ছেন সন্ধ্যে 6:30 থেকে রাত 9:30 অবধি। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, আমি সুরজাসী মিশন বলছি, তো আমি পূর্ব মেদিনীপুর থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার জন্য জানতে চাই। বলুন, আপনার নামটা তো বললেন, ডেট অফ বার্থ। রাশি লগ্ন। আচ্ছা, রাশি লগ্নটা বলুন। হ্যাঁ, হ্যাঁ, কি নাম্বার? রাশি লগ্নটা বলুন, জানেন? হ্যাঁ, 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 রাশি, ডিস্ট্রিক্ট রাশি। আর লগ্ন? কল্পনা। লগ্ন লগ্নটা জানি না। ওহো, আচ্ছা, লগ্ন জানেন না, তাহলে এগোবো আমরা। টাইম লগ্ন না জানলে তো লগ্ন হচ্ছে খুব না, লাগবে। কারণ যেহেতু আপনি দেখছেন যে আমরা ডেট অফ বার্থটা নিচ্ছি না, তাহলে আপনি পরে ট্রাই করুন, বা লগ্নটা জানলে পরে ফোন করুন। আচ্ছা, ঠিক আছে, ওটা আমার ডিস্ট্রিক্ট রাশি, ধনু লগ্ন। কনফার্ম? হ্যাঁ, হ্যাঁ, কনফার্ম। দেখুন, আপনি যেটা বলবেন সেটার উপরই কিন্তু বিচার সম্ভব হবে। ঠিক আছে, ডিস্ট্রিক্ট রাশি, ধনু লগ্ন। আচ্ছা, বলুন কি জানতে চাইছেন? হ্যাঁ, আমি জানতে চাইছি আমার বর্তমান সময় কেমন যাবে। বর্তমান সময়, সেটা তো অনেক বড় চ্যাপ্টার। বর্তমান সময় কোন দিকটা? স্পেসিফিক কিছু জিজ্ঞাসা করুন। বর্তমান সময় শারীরিক না মানসিক আর্থিক। না আর্থিক না আপনার কেরিয়ার, কোন দিকটা একদম। বলতেছেন? তোমার কেরিয়ার সম্বন্ধে জানতে চাই, আর জানতে চাই আচ্ছা। বর্তমান সময় আমি মানে বিভিন্ন জটিল পরিস্থিতির সম্মুখীন হচ্ছি, তো এটা থেকে বেরিয়ে যাবো কিভাবে। বর্তমান সময় আপনি যে জটিল পরিস্থিতিগুলোর সম্মুখীন হচ্ছেন, সেগুলো সবই আপনার পূর্ব সমস্যাগুলোর থেকেই আসছে। আপনার আগে যে সমস্যাগুলো হয়েছিল, আজ থেকে মোটামুটি 2024 সাল চলছে আপনার। হ্যাঁ, আপনার 14 সাল ভালো যায়নি, 14 সাল 13 সাল আপনার ভালো যায়নি। 13 সাল 14 সালে আপনার অনেক সমস্যা গেছে তো আপনার উপর দিয়ে অনেক সমস্যা। 13-14 সাল
বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যা অবশ্যই হয়েছে। 2013 সাল 14 হ্যাঁ, এবার বর্তমানে দিকে আমার চাকরির কেমন যোগ আছে? বর্তমানে চাকরির যে 13-14 সালে যে আপনার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর উপরেই ভিত্তি করে আপনার বর্তমান সমস্যাগুলো আসছে, 1 নম্বর প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনি যে বলছেন আপনার চাকরির যোগ, এই মুহূর্তে কিন্তু আপনার ধনু লগ্ন বললেন তো আপনি, আর বৃশ্চিক রাশি, আপনার কি অনুরাধা নক্ষত্র? আমার নক্ষত্র বৃশ্চিক রাশি, ধনু লগ্ন, নক্ষত্রটা জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্র। হ্যাঁ। আচ্ছা, চাকরির চেষ্টা আপনি করুন, হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। চাকরির কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, সরকারি চাকরির সম্ভাবনা আছে। 2025 কতদিনের মধ্যে? 2025 সালে চেষ্টা করুন, পাবেন নেক্সট ফোন নেবেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনি যদি মনে করেন একটু সরাসরি যোগাযোগ করতে পারেন, কারণ প্রথমেই যে কনফিউশনটা রইলো, আপনি প্রথমেই বললেন লগ্ন আপনি জানেন না, তারপর সেটা মেনশন করলেন। যাই হোক, তো আমি বলবো একটু যারা ফোনে পাচ্ছেন এবং যারা আজকে ফোনে যোগাযোগ করে উঠতে পারছেন না, উভয়ের ক্ষেত্রেই বলবো একদম চেম্বারে সরাসরি যোগাযোগ করুন। যে চেম্বারগুলো আপনাদের জন্য রয়েছে আরো একবার মেনশন করে দেবো। পেয়ে যাচ্ছেন মাধব জুয়েলার্স প্রত্যেক মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। পেয়ে যাচ্ছেন প্রত্যেক রবিবার কেষ্টপুর সন্ধ্যে 6:30 থেকে রাত 9:30 পর্যন্ত। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 9038755892 এবং 8584974563 এই নাম্বারে। আজকে আমরা রয়েছি মাঙ্গলিকের বিভিন্ন বিষয়গুলো জানবো। একটা কমন ধারণা আমাদের অনেকের মধ্যেই রয়েছে যে মাঙ্গলিকের সাথে যদি মাঙ্গলিকের বিয়ে হয় তাহলে নাকি সেই দোষটা খণ্ডন হয়। যদিও প্রথমেই আপনি বললেন যে মাঙ্গলিক কোনো দোষ নয়। তো আচ্ছা, এই প্রশ্নে আসবো, তার আগে দেখিনি কে রয়েছেন। নমস্কার। নমস্কার। বলুন, কার জন্য জানবেন? আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। আপনার মেয়ের নামটা বলুন। নিশা রায়। কোথা থেকে বলছেন? বারাসাত থেকে। আচ্ছা, আপনার মেয়ের রাশি আর লগ্নটা বলবেন। তুলা রাশি। হুম, লগ্নটা তো বলতে পারছি না। লগ্ন জানা নেই? আচ্ছা, তাহলে আমরা আর এগোচ্ছি না, আপনি একটু জেনে নিয়ে কনফার্ম করে তারপরে জানবেন। নিশ্চয়ই আমরা ফোনে কথা বলবো। হ্যাঁ, যে প্রশ্নটা রেখেছিলাম যে মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের বিয়ে হলে নাকি সেই বিয়ে ভালো হয়, এটা কতটা ঠিক? মাঙ্গলিক যোগ, যেটা মাঙ্গলিক যোগে একটু আগে আমি বললাম যে মঙ্গলের ফুট 18 ডিগ্রির ওপর হলে সেখানে কোনো মাঙ্গলিকের প্রভাব পড়ে না, যোগের কোনো প্রভাব থাকে না। এইবার মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকের বিয়ে দিলে বিবাহিত জীবন ভালো হয় বা বিবাহিত জীবনে মাঙ্গলিক যোগ কেটে যায়, দোষ যেটা সবাই বলছে, মাঙ্গলিক যোগ কাটে। মাঙ্গলিক যোগ কাটার পর আপনার এটাতে কি হয় যে উভয়ের ক্ষেত্রেই যদি মঙ্গল অ্যাফ্লিক্টেড হয় বা পীড়িত হয়, তাহলে সেক্ষেত্রে দুটো দুর্বল মঙ্গল থাকে। সেক্ষেত্রে মঙ্গলের দুর্বলতা উভয় পক্ষে থাকার জন্য সেই মাঙ্গলিক যোগের যে হার্মফুল সাইডটা সেটা অতটা ভাবে আমরা ডিটেক্ট করতে পারি না, অতটা সাইডে তাদের মানে কনজুগাল লাইফে বা তাদের হিউম্যান বিং লাইফে অতটা রিলেট করে না। আচ্ছা, এটাই হচ্ছে মেন কথা। ওই মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকের বিয়ে দিলে মাঙ্গলিক যোগ কেটে যায়, এটা আমি এগুলো মাঙ্গলিক প্রথমত দোষ তো নয়। হ্যাঁ, মাঙ্গলিকের যেটা মেন প্রভাব সেটা হচ্ছে কিছুটা আর্থিক জায়গাটা কিছুটা দুর্বল হয়, গৃহগত কিছু সমস্যা হয়। হ্যাঁ, দাম্পত্য ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে, দাম্পত্য কলহ হতে পারে, দাম্পত্য সমস্যা হতে পারে, হয়তো মতান্তর হলো, মতান্তর থেকে আস্তে আস্তে মনান্তর হলো, সেটা হতে পারে। কিন্তু এরকমও দেখা গেছে যে মাঙ্গলিক জাতক, মাঙ্গলিক জাতিকা, উভয়ের মাঙ্গলিক, আমার মতন কোন জ্যোতিষ বন্ধুর কাছে গেছেন, তারা বলেছেন মাঙ্গলিক দোষ কাটানো হয়েছে, কাটিয়েছেন, বিয়ে দিয়েছেন, আবার তারপরে কিছুদিন পরে তারা ডিভোর্স করতে গেছে। তাহলে ডিভোর্স হলো কেন বন্ধু? এই মাঙ্গলিক দোষই আপনি কাটালেন বা মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকের বিয়েই দিলেন, তাহলে ডিভোর্স হলো কেন? এইভাবে কিন্তু হয় না, মাঙ্গলিক যোগের এরকম প্রভাব কিন্তু হয় না। আর এটা কি একদম কনফার্ম যে যারা মাঙ্গলিক সমস্যা রয়েছে বা মাঙ্গলিক যোগে রয়েছে তাদের ডিভোর্স অবধারিত? না না না, এরকম কোনো আপনি তো দীর্ঘদিন ধরে কোনো মতেই সম্ভব না। লগ্নের সপ্তমে মঙ্গল, যে মঙ্গলটা বৃশ্চিকে আছে, যদি শনির নক্ষত্রে মঙ্গল থাকে তাহলে সেখানে কখনোই হ্যাঁ দাম্পত্য অসন্তোষ আসতে পারে, কিন্তু ডিভোর্স হবে না। কারণ ওই যে একটু আগে বললাম শুরুতেই যে জৈমিনী বলেছিলেন অর্কেন্দ্র ক্ষেত্র জাতানাং কুজদোষ ন বিদ্যতে। হ্যাঁ, দাম্পত্য অসন্তোষ হতে পারে, মতান্তর মনান্তর হয়তো হবে না, হয়তো এরকম হতে পারে স্বামী স্ত্রী উভয়কে অর্থ উপার্জনে নামতে হতে পারে,
হয়তো একার দ্বারা আর্থিক সমস্যা এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে, আর্থিক সংকুলান হচ্ছে না, তখন দুজনকেই তাদের নিজস্ব পেশায় নেমে তাদের নিজের যে ডোমেন, সেই ডোমেনে তাদেরকে কাজ করতে হচ্ছে। কিন্তু দাম্পত্য ক্ষেত্রে ডিভোর্স হয়ে যাবে বা স্বামী মারা যাবে বা স্ত্রী মারা যাবে, এরকম কোন রকম কিন্তু কিছু হয় না। মানে এই ভ্রান্ত ধারণাগুলো আমাদের মনের মধ্যে বেশ গেঁথে গেছে এবং প্রত্যেকটা মুহূর্তেই আমরা এগুলো নিয়ে টেনশনে থাকি, ভয়ে থাকি, আর এখান থেকেই কিন্তু আমরা প্রতারিত হই। তাই বলবো একটু সজাগ হতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, আপনাকে দুজনকে নমস্কার। বলুন, কে বলছেন? আমি আশিস ব্যানার্জি বলছি। কোথা থেকে বলছেন? আমি এখন বর্তমানে পুরুলিয়া থেকে বলছি। আচ্ছা, বলুন, কার জন্য জানবেন? আমি নিজের জন্য। আপনার রাশি আর লগ্নটা বলবেন। আমার রাশি হচ্ছে কন্যা রাশি, কুম্ভ লগ্ন। ঠিক আছে, প্রশ্ন কি আছে? প্রশ্ন, আমার বিয়েটা কিছু হয়নি, তো এটা কেন হলো একটু জানতে চাইছি। কি হয়? যেটা বলতে হবে। আপনার বিয়ে হয়নি বললেন? না, বিয়েটা হয়নি, এটা কেন হয়নি? আচ্ছা আচ্ছা, বিয়ে হয়নি কেন? তো সেক্ষেত্রে মানে কি লগ্ন রাশি? উনি বললেন কন্যা রাশি, কুম্ভ লগ্ন। কন্যা রাশি, কুম্ভ লগ্ন। আমরা বাংলা জন্ম মাস কি? বাংলার 1973। বাংলার জন্ম মাস কি? চৈত্র মাস? বাংলার চৈত্র মাস। চৈত্র মাস। আচ্ছা, আপনার কি এরকম কোন সিচুয়েশন কোনোদিন হয়েছিল যে একদম বিবাহ একদম মানে ধরুন একদম সবকিছু ঠিকঠাক, পাত্রী নির্বাচন ম্যাচিওর হয়নি? এটা তো একের বেশিবার, একাধিকবার এরকম হয়েছে আপনার ঘটনা। এবং হ্যাঁ, বিবাহ কিন্তু বিবাহর যে জায়গা, আপনার যা রাশি লগ্ন এবং আপনার যেহেতু চৈত্র মাসে জন্ম, বিবাহ কিন্তু আপনার হয়ে যাওয়ার কথা, কিন্তু জানি না কেন হয়নি। সেখানে অন্যান্য গ্রহের অবস্থান দেখতে হবে। আপনি তো আপনার নিজের চার্ট অবশ্যই নিশ্চয়ই কাউকে দেখিয়েছেন, তবে আমার বিচারে এই মুহূর্তে কিন্তু আপনার কোনো বিবাহ যোগ নেই। এই মুহূর্তে কিন্তু আপনার কোনো বিবাহ যোগ নেই, যেহেতু আপনার লগ্ন বললেন কুম্ভ লগ্ন। লগ্নের কুম্ভ লগ্ন, লগ্নের ওপরে শনি আছে। বর্তমানে শনি মহারাজ বক্রী হয়ে লগ্নে বসে আছেন। শনি মহারাজ লগ্নপতি এবং সে আপনার দ্বিতীয় পতিও বটে, অর্থাৎ রিলেশন, সম্বন্ধ কারক গ্রহ। দ্বিতীয় ভাব থেকে আমরা সম্বন্ধ বিচার করি, রিলেশন বিচার করি লগ্নের সেকেন্ড হাউস থেকে। শনি মহারাজকে বক্রীটা ত্যাগ করতে দিন, ওনার বক্র অবস্থা থেকে ত্যাগ করে উনি মার্গী হন, ডাইরেক্ট হন। সম্বন্ধ আসবে আপনার উত্তর দিক থেকে, বাড়ির আপনি যেখানে বসবাস করেন, যেটা আপনার আবাস গৃহ, নিবাস স্থল, সেখান থেকে আপনার কিন্তু উত্তরে সম্বন্ধ এসেছিল এবং সেই সম্বন্ধটা কিন্তু একদম সঠিক ছিল এবং সেটা বিবাহ হবেই। এরকম দুপক্ষেরই কিন্তু একটা এমন একটা জায়গায় গিয়ে কোন একটা খুব সূক্ষ্ম ব্যাপার নিয়ে আপনাদের মধ্যে কিন্তু বিভেদ হয় এবং বিবাহটা ভেঙে যায় আপনার বাড়ির উত্তর থেকে যে সম্বন্ধটি এসেছিল। ঠিক আছে, আপনি ধৈর্য ধরুন, বিবাহ হবে 25 সালের এপ্রিল মাসের পরে সম্ভাবনা আছে বিবাহের, অবশ্যই বিবাহ হবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং যে সময়সীমাটা দাদা দিলেন সেটা হয়ে যাওয়ার পর যখন ফাইনাল হচ্ছে অতি অবশ্যই কিন্তু অনুষ্ঠানে ফোন করে জানাতে ভুলবেন না আমাদের। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য আরো একবার চেম্বারগুলো দেখে নেব। আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মাধব জুয়েলার্স, 197 বিধান সরণি, কলকাতা 6। এছাড়াও পাচ্ছেন প্রত্যেক রবিবার কৃষ্ণপুর, এখানে পেয়ে যাচ্ছেন সন্ধ্যে 6:30 থেকে রাত 9:30 পর্যন্ত। আসার আগে কিন্তু অতি অবশ্যই বুকিং করছেন এবং বুকিং নাম্বারগুলো স্কলিং এ যাচ্ছে, সেই নাম্বারগুলো একদম নোট ডাউন করে নেবেন। এবং যারা দূরের বন্ধু রয়েছেন, যারা মনে করছেন যে কলকাতা চেম্বারগুলো ভিজিট করতে পারবেন না, আসতে পারবেন না, তাদের জন্য জানাবো যে অতি অবশ্যই অনলাইন পরিষেবা কিন্তু রয়েছে। একবার ফোন করে বুকিং নাম্বারে ফোন করবেন, সেখান থেকে আপনারা সব ডিটেলসটা জেনে নিতে পারবেন। যারা আজকে আমাদের সাথে অনুষ্ঠানে রইলেন এবং এই মাঙ্গলিক নিয়ে প্রচুর কথা আমরা শুনি, প্রচুর ভয়ভীতি থাকে, একটা জায়গায় কিন্তু আজকে একটা জিস্ট যদি আমরা করি যে অযাচিত ভাবে ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই এবং সবটাই যে খারাপ হবে সেটারও কিন্তু কোনো কারণ নেই। কারণ আমাদের একটা ধারণা হয়ে গেছে এই মাঙ্গলিক, কালসর্প, শনি সাড়ে সাথী মানেই খারাপ রেজাল্ট, মানে আমরা কোনোদিনই ভালো থাকতে পারবো না। ভালো আমরা নিশ্চয়ই থাকতে পারবো, নিজের পজিটিভ এনার্জিকে কাজে লাগান এবং সঙ্গে রাখুন ঠিক এরকম একজন অ্যাস্ট্রোলজার যিনি আপনাকে গাইড করতে পারবেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, নমস্কার।